শাম অঞ্চল ফিলিস্তিন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ। মুসলিম উম্মাহর কাছে পবিত্র নগরী মক্কা এবং মদিনার পরে তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান শাম দেশ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে শাম দেশকে কেন্দ্র করে। কুরআন সুন্নায় বর্ণিত তৎকালীন সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। শাম দেশকে কেন্দ্র করে যতগুলো তথ্য হাদিসের বিখ্যাত গ্রন্থগুলোতে পাওয়া যায়, সেই শাম দেশের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে অনেক বিস্তৃত এবং বড় ছিল। কুরআন সুন্নায় বর্ণিত সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের সমন্বয়ে ছিল বিশ্বনবীর সময়ের শাম দেশ। অবশ্য সে সময়ের শাম দেশের সবচেয়ে বড় অংশ বর্তমান সময়ের সিরিয়া হওয়ার কারণেই সিরিয়াকে শাম বলা হয়। শাম দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল সারা দুনিয়ায় এসেছিলেন, অধিকাংশ নবী রাসূলই এসেছেন এ শাম দেশে। আবার এ শাম দেশ বা অঞ্চলই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন সব মানুষ এখানেই সমবেত হতে থাকবে। হযরত মুগিরাহ ইবনে শুবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের এক দল সবসময়ই সত্যের উপর বিজয়ী থাকবে, আর তারা হলেন বিজয়ী। বুখারী। হাদিসে বর্ণিত সেই শাম দেশে সীমাহীন অত্যাচার নির্যাতন চলছে। বিশ্বের সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হচ্ছে শাম দেশ তথা সিরিয়া, ফিলিস্তিন। এ দেশগুলো নিরীহ নারী পুরুষ সহ শিশুদের উপর চলছে মারাত্মক নির্যাতন। এসব মানুষের রক্তকে হালাল মনে করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এসব অঞ্চলের নারী পুরুষ ও শিশুদের কান্না ও রোনাজারিতে ভারী হয়ে উঠছে সেখানকার আকাশ বাতাস। অত্যাচারীদের নির্যাতনে বয়ে চলছে রক্তের নদী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর অপরাধ অবস্থানকে ক্ষমা করুন। শাম দেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া, ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন। সব অপরাধতার কারণে আল্লাহর আযাব ও গজব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় সিরিয়া ও ইয়েমেন সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আমাদের লেভান এবং আমাদের ইয়েমেনে আশীর্বাদ করুন। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়েমেনে বরকত দান করুন। এ দোয়া শুনে উপস্থিত ব্যক্তিরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের নজদেও বরকত দান করুন, আপনি এ দোয়াও করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা না শুনে আবারও শাম এবং ইয়েমেনের জন্য বরকতের দোয়া করলেন। এভাবে তৃতীয়বারও লোকেরা নজদের জন্য দোয়া করতে বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ও দ্বিতীয়বারের মতো একই দোয়া করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নজদ, সে স্থানে তো ফিতনা ফাসাদ হবে, সেখানে তো হত্যা, মারামারি হবে, খুনাখুনি হবে, সেখানে ভূমিকম্প দেখা দেবে এবং সেখান থেকে শয়তানের আবির্ভাব হবে। এখানে নাজদ বলতে যে অঞ্চলকে বোঝানো হয়েছে, অধিকাংশ ইসলামিক স্কলার নাজদ বলতে ইরাককে বুঝিয়েছেন, কেননা নাজদ বলা হয় উঁচু অঞ্চলকে। আবার সৌদি আরবের হেজাজকেও নজদ বলা হয়। তবে কানজুল উম্মালের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ বলতে ইরাকের কথাই বলেছেন। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্বপ্নে বিবরণ দিতে গিয়ে বলেন, একবার আমি শুয়েছিলাম, দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো। আর সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি তাকিয়ে দেখতে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখলাম একটা আলোকরশ্মি চলে যাচ্ছে, যেতে যেতে সেটা শাম অঞ্চল তথা সিরিয়ার ভূমি পর্যন্ত চলে গেল, আর সেটা সেখানেই অবতরণ করল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সারা পৃথিবীতে ফিতনা ফাসাদে ভরে যাবে তখন ঈমানের ঠিকানা হবে শাম বা সিরিয়া অঞ্চল, আর ঈমানদারদের শেষ আশ্রয়স্থল হবে শাম বা সিরিয়া অঞ্চল।